দাদা, যে যারা টুর্নামেন্ট অর্গানাইজার তাদের এটাকে বলতে হবে, তাদেরকে জিজ্ঞেস করতে হবে। এবং ল অ্যান্ড অর্ডার না পুলিশ, আমি এখানে দেখলাম পুলিশের পারমিশন দেয়নি। তা ইনসাফিসিয়েন্ট পুলিশ হোক কিংবা অন্য কিছু হোক পাওয়া যাবে, সেক্ষেত্রে আমাদের টুর্নামেন্ট কমিটিটা বাতিল করেছে। এবার আমরা এই সাংবাদিকদেরই জিজ্ঞেস করছি আমাদের কি বলার আছে। না, ম্যাচটা হলে তো খুব ভালো লাগতো নিশ্চয়ই, কিন্তু যখন প্রশাসন বলছে পুলিশ দিতে পারবে না, তাদের সমস্যা আছে, সেক্ষেত্রে তো মান্যতা দিতে হবে। প্রশাসনকে নিয়েই তো চলতে হবে। প্রশাসন না থাকলে তো কোনো ম্যাচই করা যাবে না। দাদা একটা প্রশ্ন, সেটা হলো গিয়ে এই ম্যাচটা অনেকদিন আগে থেকে শিডিউল ছিল, তো সেই মতো তো একটা পরিকল্পনা বা পরিস্থিতি অন্যরকম হতে পারলে কীরকম হতে পারে সেদিক থেকে তো একটা ব্যাকআপ প্ল্যান প্রশাসনের রাখা উচিত ছিল। কারণ বহু মানুষ রাত্রি থেকে এসে টিকিটের জন্য লাইন দিয়েছেন এবং তারা টিকিট কেটে নিয়ে গিয়েছেন, কিন্তু তাদের দিক থেকে তো একটা বিষয়টা হতাশার হতে পারে। না, নিশ্চয়ই তাদের জন্য তো খুবই খারাপ লাগছে, কিন্তু ওই প্রশ্নটা ডুরান কমিটি করলে ভালো হবে। অর্গানাইজিং কমিটি তারা উত্তর দেয়। ম্যাচটা তো ক্যান্সেল হয়ে গেলে এরপর পরবর্তী স্টেপ অনেক জায়গায় শোনা যাচ্ছে যে পয়েন্ট ভাগাভাগি হবে। হয়েছে তো পয়েন্ট ভাগাভাগি। আমাদের শিলংয়ে যেয়ে খেলতে হবে, না লাজংয়ে যেয়ে খেলতে হবে। লাজংয়ের সাথে শিলংয়েই তো, ওখানে খেলতে হবে। মোহনবাগান এখানে খেলবে, জামশেদপুরে মনে একটা হবে, গুয়াহাটিতে একটা হবে, এরকম কিছু করেছে না। নকআউট ম্যাচটা আপনাদের শিলংয়ে গিয়ে খেলতে হবে। গ্যালারিতে যে সাম্প্রতিক আজিগড়ের ঘটনা নিয়ে গ্যালারিতে প্রতিবাদ উত্তাপ হতে পারত, এমন কোনো সম্ভাবনার কোনো কারণ হতে পারে? এগুলো তো আমার জানার কথাও না, আমি জানি না। ইস্ট বেঙ্গল সমর্থকদের উদ্দেশ্যে এই যে এত ভালোবাসা দলের প্রতি একটা দারুণ ভাবনা, সেই নিয়ে ক্লাবের তরফ থেকে কিছু বার্তা সমর্থকদের উদ্দেশ্যে আপনারা কিছু বলছেন? সমর্থকরা আমার থেকেও বেশি সজাগ। সমর্থকদের আলাদা করে উদ্দেশ্য বলতে হবে। সমর্থকদের উদ্দেশ্য সেটাই বলবো, মাঠে এসে সবাইকে রেসপেক্ট করো, ভাষা শব্দগুলো প্রতি সজাগ থাকো। এটা আমাদের অনুরোধ, যাতে সবাই মিলে একসাথে তাদের প্রিয় টিমকে আনন্দ দিতে পারে, এনজয় করতে পারে, সেদিকে নজর রাখা। যেটা বিদেশে হয়, এই অনুরোধটাকেই করব। এবার রাখা না রাখা তো সভ্য সমর্থকদের উপর। কোচ বিনয় জর্জ ম্যাচের পর একটা কথা বলেছেন যে সোনালি দিন ফিরিয়ে আনতে চান। রিজার্ভ টিম থেকে ওই রিজার্ভ টিম কথাটা ইউজ করতে চাইছেন। লিগের টিমটা কিন্তু আপনি কতটা হোপফুল আশাবাদী? প্রচুর জুনিয়র ছেলে খেলছে। আরে আমি তো আশাবাদী, আমি নিজে হাতে তো করি এটা, আমার আশাবাদ থাকবে না? 2-3 বছরের ভিতরে এখান থেকে 7-8টা ছেলে খেলবে সিলেক্ট। এই টিমটা মর্নিং টু নাইট আমি নাচ করি।